যদুপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে নামেন ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী আশিস কুণ্ডু। এদিন তার নেতৃত্বে একটি বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়, যেখানে বহু তৃণমূলের কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন। জনসাধারণের স্বতঃস্ফূর্ততাও যথেষ্ট নজর কাড়ে। মিছিলের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে যান প্রার্থী এবং মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন। আগামী ২৩শে এপ্রিল অন্যান্য বিধানসভার পাশাপাশি মালদা জেলার ১২টি আসনেও নির্বাচন হবে। সে প্রেক্ষিতে প্রচার আরও জোরদার করেছে তৃণমূল কংগ্রেস। নির্বাচন ঘোষণা হওয়ার সাথে সাথে বিভিন্ন রকম প্রচার, যেমন জনসভা ও কোথাও সকাল থেকে আমরা হরেকৃষ্ণ কলোনি থেকে শুরু করে মুসলিমপুর থেকে শুরু করে আমাদের ফুলবাড়ি, কোলাবাড়ি, বাগানবাড়ি, প্রত্যেকটা জায়গায় র্যালিতে যে অভূতপূর্ব সারা এই উন্মাদনা আমাদেরকে যেমন আপ্লুত করেছে, উদ্বুদ্ধ করেছে, ঠিক পাশাপাশি এত ভোটারের নাম বাদ গেছে। এসআইআর নামক চক্রান্ত আরোপ করে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপির সরকার যেভাবে মানুষদের নাম কেটে ভোটার লিস্টকে ছোট করেছে, এই দুঃখ রাখার নেই। সমস্ত মানুষ একটা আতঙ্কে ভুগছে। প্রথম শুরু করে মুসলিমপুরে প্রায় ৪০০ লোকের নাম বাদ। হরেকৃষ্ণ কলোনি, মতুয়া সম্প্রদায়ের মানুষদের প্রচুর মানুষ ওখানে বসবাস করেন, প্রায় ১০০ লোকের নাম বাদ। তারপরে ফুলবাড়িতে প্রায় ৪০০ লোকের নাম বাদ, ৫৬০ জন লোকের নাম বাদ। তারপরে কোনাবাড়িতে প্রায় ৪০০ লোকের নাম বাদ। কোনাবাড়ি, বাগানবাড়িতে ৩৫০ লোকের নাম বাদ। তো সব মানুষের নাম যদি বাদ দিয়ে ভোট উৎসব এই কেন্দ্রের বিজেপি সরকার করতে চায়, এটা কি উৎসব হচ্ছে না প্রহসন হচ্ছে? এটাই আমার একজন প্রার্থী হিসেবে প্রশ্ন। আমার আবেদন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে, এই সমস্ত বৈধ ভোটার যেন ভোট দিতে পারে, এই ব্যবস্থাটা করার প্রয়োজন। কারণ ভোটটা কে কাকে দিচ্ছে সেটা বড় কথা না, কিন্তু সবাই যেন ভোট উৎসবে সামিল হতে পারে, এটাই আমার একান্ত দাবি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।